জান্নাত জাহান্নাম সহ আল্লাহর নবী শবে মেরাজে কি কি দেখেছিলেন, আল্লাহ তাকে কি কি নিদর্শন দেখিয়েছেন, এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, শবে মেরাজ শব্দটি ফার্সি। আরবিতে এ রাত্রিকে বলা হয় লাইলাতুল মেরাজ বা মহিমান্বিত রাত। এ রাতে দুনিয়া ও আখিরাতের সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর নবী ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করেন। মেরাজের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, অর্থাৎ আমার নিদর্শনগুলো দেখাবার জন্যই আমি আমার নবীকে মেরাজ করিয়েছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে অসংখ্য বড় বড় নিদর্শন দেখেছেন। তার মধ্যে যে নিদর্শনগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য এবং সহিহ রিওয়ায়াতে বর্ণিত, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। মানব জাতির পিতা আদম আলাইহিস সালামকে দেখেছেন। তার ডান পাশে ছিল শহীদদের রূহ এবং বাম পাশে ছিল জাহান্নামীদের রূহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতঃপর আমার সামনে বাইতুল মামুর উন্মুক্ত করা হলো। বাইতুল মামুর সম্পর্কে জিজ্ঞেস করলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হযরত জিবরাইল বললেন, এটি হলো বাইতুল মামুর। এতে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা নামাজ আদায় করে। একবার যে সেখান থেকে বের হয়ে যায়, কিয়ামতের পূর্বে আর তাতে প্রবেশ করার সুযোগ পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর আমার জন্য সিদরাতুল মুনতাহা উন্মুক্ত করা হলো। এই বৃক্ষের ফলগুলো ছিল কলসির মতো বড়, গাছের পাতাগুলো ছিল হাতির কানের মতো বড় বড়। অতঃপর তিনি গাছের গোড়াতে 4টি নদী দেখতে পেলেন। 2টি চলে গেছে ভিতরের দিকে এবং 2টি চলে গেছে বাহিরের দিকে। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, আমি এই ব্যাপারে তোমার কাছে জানতে চাই, এই নদীগুলো ভিতরে এবং বাহিরের দিকে কেন? তিনি বললেন, ভিতরের দিকে প্রবাহিত নদী 2টি জান্নাতে চলে গেছে এবং বাহিরের নদী 2টি ফোরাত ও নীল নদ। ফোরাত ও নীল দেখার অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন অচিরেই ওই নদী 2টির অঞ্চলে পৌঁছে যাবে। ওই সমস্ত অঞ্চলের অধিবাসী যুগে যুগে ইসলামের পতাকা বহন করবে। মেরাজের রাত্রিতে তিনি সিদরাতুল মুনতাহায় জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে আসল আকৃতিতে দেখলেন, অথচ ইতিপূর্বে তিনি অনেকবার দুনিয়াতে তাকে দেখেছিলেন। তিনি বেনামাজির শাস্তি দেখেছেন। বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ হাদিস এসেছে, নবী বলেন, আমরা এক সাহিত্য ব্যক্তির কাছে আসলাম। তার মাথার কাছে পাথর নিয়ে অন্য একজন লোক দাঁড়িয়ে ছিল। দাঁড়ানো ব্যক্তি সাহিত্য ব্যক্তির মাথা সেই পাথর দিয়ে নিক্ষেপ করছে। পাথরের আঘাতে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং পাথরটি বলের মতো গড়িয়ে অনেক দূর চলে যাচ্ছে। লোকটি পাথর কুড়িয়ে আনতে আনতে আবার তার মাথা ভালো হয়ে যাচ্ছে। দাঁড়ানো ব্যক্তি প্রথমবারের মতো আবার আঘাত করছে এবং তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সফর সঙ্গী ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, কি অপরাধের কারণে তাকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? উত্তরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এ ব্যক্তি কোরআন শিক্ষা করেছিল কিন্তু কোরআন অনুযায়ী আমল করেনি। সে ফরজ সালাতের সময় ঘুমিয়ে থাকতো। কিয়ামত পর্যন্ত তাকে এভাবেই শাস্তি দেওয়া হবে। অতঃপর তিনি সুদখোরের শাস্তি দেখেছেন। বুখারীতে সামুরা বিন জুনদুম হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দীর্ঘ হাদিসে এসেছে, নবীজি বলেন, আমরা একটি রক্তের নদীর কাছে আসলাম। দেখলাম নদীতে একটি লোক সাঁতার কাটছে। নদীর তীরে অন্য একটি লোক কতগুলো পাথর একত্রিত করে তার পাশে দাঁড়িয়েছে। সাঁতার কাটতে কাটতে লোকটি যখন নদীর কিনারে পাথরের কাছে দাঁড়ানো ব্যক্তির নিকট আসে, তখন দাঁড়ানো ব্যক্তি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দিচ্ছে। পাথর মুখে নিয়ে লোকটি আবার সাঁতরাতে শুরু করে। যখনই লোকটি নদীর তীরে আসতে চায়, তখনই তার মুখে পাথর ঢুকিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলে ফেরেশতাদের বললেন, এরা হলো আপনার উম্মতের মধ্যে যারা সুদখোর ছিল, তাদের পরিণতি এমনটি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতিমের মাল আত্মসাৎকারীকেও দেখেছেন। তাদের ঠোঁটের আকার আকৃতি ছিল উটের ঠোঁটের মতো। তারা পাথরগুলো টুকরোর মতো আগুনের ফুলকি মুখের মধ্যে ভরে দিচ্ছিল এবং সেগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হচ্ছিল। তিনি ব্যভিচারী নারী পুরুষের শাস্তিও দেখেছেন।
বুখারীতে সামুরা বিন জুনদুব হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ হাদিসে কবরে ব্যভিচারী ভয়াবহ শাস্তির বর্ণনায় তিনি বলেন, ফাতাইনা আলা মিসলিন তানুর ক্বালা আহসিবু আন্নাহু কানা ইয়াকুল, আমরা একটি তন্দুর চুলার নিকট আসলাম যার উপরিভাগ ছিল সংকীর্ণ এবং ভিতরের অংশ ছিল প্রশস্ত। তার ভিতরে আমরা কান্নার আওয়াজ শুনতে পেলাম, দেখতে পেলাম তাতে রয়েছে কতগুলো উলঙ্গ নারী, তাদের নিচের দিকে থেকে আগুনের শিখা প্রজ্বলিত করা হচ্ছে। অগ্নিশিখা প্রজ্বলিত হওয়ার সাথে সাথে তার উচ্চস্বরে চিৎকার করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কারণ জানতে চাইলে ফেরেশতাদ্বয় বললেন, হে নবী, এরা হলো আপনার উম্মতের ব্যভিচারী নারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে একদল লোকের কাছে উপস্থিত হয়ে দেখতে পেলেন তাদের সামনে একটি পাত্রে গোশত রান্না করে রাখা হয়েছে। অদূরেই অন্য একটি পাত্রে রয়েছে পচা দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত। লোকদের রান্না করে রাখা গোশত থেকে বিরত রেখে পচা দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত খেতে বাধ্য করা হচ্ছে। তারা চিৎকার করছে, একান্ত অনিচ্ছা সত্ত্বেও তা থেকে ভক্ষণ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা, এরা কোন শ্রেণীর লোক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা নিজেদের ঘরে পবিত্র এবং হালাল স্ত্রী থাকা সত্ত্বেও অপবিত্র এবং খারাপ মহিলাদের সাথে রাত্রি যাপন করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নাম দেখেছেন। তিনি সেই রাত্রে জাহান্নামের প্রহরী মালিক ফেরেশতাকে দেখেছেন। দিকে ফিরে তাকাতেই তিনি প্রথমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করেছেন। বাইতুল মাকদিসের নবীজির ইমাম হয়ে সালাত পড়িয়েছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ঘুম থেকে উঠে সে রাত্রিতে দেখে আসা নিদর্শন সমূহ সম্পর্কে যখন কুরাইশদের সংবাদ দিলেন, তখন তারা এই ঘটনাকে মিথ্যা বলে উড়িয়ে দিল। সাল্লামের উপর তার অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিল। তারা তার নিকট বাইতুল মাকদিসের বর্ণনা পেশ করার দাবি জানালো। আল্লাহ বাইতুল মাকদিসের দৃশ্য আর চোখের সামনে উন্মুক্ত করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে সেখানকার সকল নিদর্শন বলে দিলেন। তারা একটি কথাও অস্বীকার করতে পারলেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একদা কাবার প্রাঙ্গণে ছিলাম। কুরাইশরা আমাকে বাইতুল মাকদিসের এমন জিনিস সম্পর্কে জিজ্ঞেস করলো যা আমার স্মরণ ছিল না। এতে আমি সংকটে পড়ে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমার জন্য বাইতুল মাকদিসকে চোখের সামনে উঠিয়ে ধরলেন। দেখে দেখে আমি তার সকল প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। মুসলিম ভাই ও বোনেরা, অনেকেই শবে মেরাজের এই ভ্রমণকে অস্বীকার করেন, কিন্তু বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও বর্তমান একটি লিফটে ক্লিক করার কারণে যদি 100 তলা ভবন মুহূর্তেই পৌঁছে যাওয়া যায়, তাহলে যে রব আসমান জমিন কুল কায়নাতের মালিক, তিনি চাইলেই তার প্রিয় রসুলকে মুহূর্তেই কিছু সময়ের মধ্যেই জান্নাত জাহান্নাম সহ আল্লাহ তাআলা ঊর্ধ্ব গগন ভ্রমণ করাতে পারেন। এই ক্ষমতার মালিক আল্লাহ তাআলা রয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত কিছুর উপর শক্তিশালী।